The net present value of a project at 10% is 5,250 টাকা। 12% is minus 250 টাকা। What is the IRR of the project if the cost of capital is 12%? Comment on result. তাহলে একটু কথা মনোযোগ দিয়ে শোনেন। এখানে অঙ্কটা একটু পেশ করে দিচ্ছে, বলছে আবার কস্ট অফ ক্যাপিটাল লাস্টে। আসলে এটা ওই যে ওইখানে যে 12%, ওই 12% এর হচ্ছে 250 টাকা মাইনাসের। আর 10% হয়েছে, 10% হয়েছে 525 টাকা। ঠিক আছে, 5,250 টাকা, সরি, 5,250 টাকা। তাইলে দেখেন আপনাকে কি বের করতে বলছে, আইআরআর বের করতে বলছে। আইআরআর ফর্মুলাটা কই? দেখেন আপনাকে আইআরআর বের করতে বলছে, তাহলে আইআরআর এর লোয়ার রেট আছে কত পার্সেন্ট? 10%। আর হায়ার রেট কত পার্সেন্ট? 12%। ঠিক আছে, তাহলে দেখেন লোয়ার রেট হচ্ছে 5,200। 5,200 কত টাকা দেখেন তো? 5,250 টাকা। এটা হচ্ছে পজিটিভ, তাহলে এখানে হচ্ছে পজিটিভ, আপনাকে আইআরআর বের করতে বলছে। তারপরে নেগেটিভ কত? নেগেটিভ হচ্ছে এটা। নেগেটিভ কোনটা দেখেন তো? 250। 250। 250। ঠিক আছে, তাহলে এটা আপনি হায়ার রেট থেকে বাদ দিবেন। এটা নর্মাল অঙ্ক, বুঝছেন? বুঝছেন না এটা কেমনে হইব? এই অঙ্কটা বুঝছেন আমি কিভাবে কি বলতে চাইতেছি? সবকিছু এটা অঙ্কে কইরা দেওয়া আছে। কি করে দেওয়া আছে? করে দেওয়া আছে। করে দেওয়া আছে, বুঝছেন? 1.91%। ভাই এটা একটু উপরে ওঠেন, একটু উপরে ওঠেন তো ভাই, একটু উপরে ওঠেন ভাই। তাহলে নেট প্রেজেন্ট ভ্যালু প্রজেক্ট হচ্ছে 10%-এ 5,250 টাকা, 12% 250 টাকা। কালকে দুইবার ক্লাস করবা, ঠিক আছে? সকালে করবা ক্লাস 12টার দিকে, হ্যাঁ। আর রাতের বেলা আবার ক্লাস করবে। রাতে শফিকে করাইতে পারে তোমাদেরকে। ঠিক আছে ভাই, আছে ভাই, আছে আছে ভাই। ভাইয়া আমরা রেলিভেন্ট, প্রতিদিন। না না, একদিন, যে কোনো একদিন। আচ্ছা থাক, রাতেই ক্লাস হইব যে কোনো একটা। এখন আর তাড়াহুড়া করার দরকার নাই, না না কারণ ভাই, দুইটা, এই দুইটা নেন ভাই, দুইটা নেন ভাই, আপনার ক্লাস করতে ভালো লাগবে ভাই, নেন ভাই, সমস্যা নেই। ভাইয়া সকালে করাইলেও প্রবলেম নাই ভাইয়া। আরে তাহলে ভাই আপনার দেখেন নেন ভাই, সমস্যা নেই ভাই, আপনি একটা জিনিস 11,000। ইচ্ছা করছেন ভাই, নেন। আচ্ছা ঠিক আছে, দেখো 11.91% হচ্ছে এটার আইআরআর। কারণ এই অঙ্কে তোমাকে নেট প্রেজেন্ট ভ্যালু দিয়ে দিছে প্রজেক্টের দুইটা, একটা হচ্ছে 10%-এ 5,250 টাকা, আর 12% হচ্ছে মাইনাসে 250 টাকা। তাহলে তোমাকে আইআরআর বের করতে বলছে। ছবি তোলো এটা, আইআরআর এটা। তাহলে এইটা তোমার হচ্ছে কমেন্ট করতে বলছে। তাহলে কমেন্টটা তুমি কি করবা? সব সময় কস্ট অফ ক্যাপিটাল 12% আছে, এই কস্ট অফ ক্যাপিটাল থেকে যদি আইআরআর বেশি হইতো তাহলে এটা হয়তো অ্যাকসেপ্টেড। যেহেতু এটা এটা হচ্ছে কম, সেজন্য এটা রিজেক্টেড। ঠিক আছে, আমার কথা বুঝছো কিনা? কস্ট অফ ক্যাপিটাল থেকে যদি আইআর বেশি হয় তখনই এটা হচ্ছে প্রজেক্ট শুড বি, কি হবে? শুড এস। হুম, তাহলে এটা হচ্ছে কমেন্ট। ওকে, এই আইআরআর কস্ট অফ ক্যাপিটাল থেকে বড় হইলে হচ্ছে অ্যাকসেপ্টেড, আর যদি ছোট হয় তাহলে রিজেক্টেড। কি ক্লিয়ার বুঝছেন কিনা? আমার কথা কি বুঝছেন আমি কি বলতে চাইতেছি? কথা কয় না। জি ভাইয়া বুঝতে পারছি। নেক্সট দেখেন, পরের অঙ্ক দেখেন। তা আমি পিবেক প্রিয়, এটা দেখেন। এ ফার্ম এনসিউ, এনসিউ মানে হচ্ছে ইনভেস্টমেন্ট যেটা করি আমরা, সেটা 2,50,000 টাকা। এন্ড নেট ক্যাশ ফ্লো ফর দ্য নেক্সট 5 ইয়ার 76,000 টাকা। দেখেন, নেক্সট 5 ইয়ার মানে হচ্ছে প্রত্যেক বছর 5,000 টাকা, 76,000 টাকা করে আসবে প্রত্যেক বছর।
প্রথম বছর ৭৬,০০০, পরের বছর ৭৬,০০০, এর পরের বছর ৭৬,০০০, এর পরের বছর ৭৬,০০০, এইভাবে 5 বছর ৭৬,০০০ টাকা আসবে। নেক্সট মানে এসে পরপর 5 বছর ৭৬,০০০ টাকা। তাহলে আপনাকে বলছে ক্যালকুলেট পে ব্যাক পিরিয়ড ইফ দ্য এস্টিমেট লাইফ অফ দ্য প্রজেক্ট ইজ 5 ইয়ার্স। তাহলে তোমাকে বলছে পিবেক পিরিয়ড বের করতে। তাহলে পিবেক পিরিয়ড তুমি কিভাবে বের করবে? আমরা জানি পিবেক পিরিয়ডের হচ্ছে, আমি বলি পিবেক পিরিয়ড হচ্ছে দুই পদ্ধতিতে বের করতে হয়। যদি কোনো অঙ্কে ক্যাশ ইনফ্লো দেওয়া থাকে ভিন্ন ভিন্ন, এক এক বছর এক এক রকমের, তাহলে অঙ্কে আমাদের সিএফএটি অথবা এনসিবি টেবিল বের করতে হবে। টেবিল বের করে আরেকটা টেবিল করতে হবে, সেই টেবিলটার নাম হচ্ছে কিউমুলেটিভ এনসিবি অথবা সিএফএটি। ঠিক আছে, আমার কথা শোনেন। ভিন্ন ভিন্ন ছিল এতক্ষণ পর্যন্ত, আমরা এক এক বছর এক এক রকমের ক্যাশ ইনফ্লো হয়েছিল, কিন্তু এখন প্রত্যেক 5 বছর একই রকমের ক্যাশ ইনফ্লো আছে। যদি একই রকমের ক্যাশ ইনফ্লো থাকে, তাহলে আমাদেরকে অঙ্কে একটা পদ্ধতি আছে, যেটা হচ্ছে ছোট পদ্ধতি। পিবেক পিরিয়ডের অঙ্ক একদম ফর্মুলা ইজি। ঠিক আছে, পিবেক পিরিয়ড, ঠিক আছে, এনসিও আর আছে এনসিবি। দেখেন এখানে ট্যাক্স রেট নাই, এবং কি ইয়া নাই, ট্যাক্স রেটও নাই, দেন হচ্ছে দেওয়া নাই হচ্ছে স্টেট লাইন মেথডের কথাও বলে নাই। যদি কোনো কিছু না বলে তাহলে এই ফর্মুলা দিয়ে আমাকে অঙ্ক করতে হবে, এনসিইউ ডিভাইডেড বাই এনসিবি। ঠিক আছে, পিবেক পিরিয়ড বের করতে হবে প্রত্যেক বছর যদি সমান থাকে, কি থাকে, সমান থাকে। তাহলে 2,50,000 টাকা হয়েছে আবার এনসিইউ, তাহলে 2,50,000 হচ্ছে এনসিইউ। ওকে, 2,50,000 ডিভাইডেড বাই হচ্ছে ৭৬,০০০, ৭৬,০০০। ওকে, তাহলে কত হয়েছে দেখেন তো, কত বছর হয়েছে দেখেন, কত বছর হয়েছে, 3.29 ইয়ার্স, ইয়ার্স। ওকে, তাহলে এটা হচ্ছে আপনার অঙ্কের কি বেরিয়েছে বলেন তো। তাহলে কমেন্ট জানতে চাইছে, তাহলে কমেন্ট 5 বছর থেকে কম হয়েছে, তাহলে এটা অ্যাকসেপ্টেড। লেখেন, কমেন্টটা লিখে নেন, প্রজেক্ট শুড বি accepted, project should be accepted because its payback period is lower than estimate life। লিখছেন, project should be accepted because it its payback period is lower than estimate life। এইটা বুঝতে কারো প্রবলেম আছে? কথা বলো, আছে নাকি এটা বুঝতে? কথা বলে না। বুঝছি দেখ, ভাইয়া, বুঝছি বুঝছি ভাইয়া। ছোট অঙ্ক কিন্তু পরীক্ষা আসতে পারে, ছোট অঙ্ক জানি আসে না এমনটা কিন্তু না। তাহলে আমাদের আর একটা ক্লাস লাগবে এই চ্যাপ্টার শেষ করতে। দেখো, বলছে assume that the purchase a machine it will require, মেশিন করতে 56,000 টাকা লাগবে। ক্যাশ ইনফ্লো, ক্যাশ ইনফ্লো দেখো 14,000, 16,000, 18,000, 20,000 টাকা, 22,000 টাকা ফ্রম 1 বছর থেকে 5 বছর রেসপেক্টিভলি উই জেনারেট ফ্রম দ্য ইনভেস্টমেন্ট অফ মেশিন। হোয়াট ইজ দ্য পিবেক পিরিয়ড? হোয়াট পিবেক পিরিয়ড? তাহলে এটা হচ্ছে, এই অঙ্কটাকে কি করতে হবে বলতে পারবা কেউ? এটা তোমরা করতে পারবা কিনা? ভিন্ন ভিন্ন দেওয়া আছে, এটা এনসিবি টেবিল সরাসরি করে ফেলবা। ঠিক আছে, এনসিবি টেবিল করে অঙ্কটা করবা, এটার আমি করলাম না। ওকে, কিভাবে করবা? প্রথমে তিনটা ঘর করবা, তিনটা ঘর করবা, ইয়ার, ইয়ার, ঠিক আছে, তারপরে হচ্ছে এনসিবি, আর হচ্ছে কিউমুলেটিভ, কিউমুলেটিভ এনসিবি। ঠিক আছে, প্রথম বছরে বসাইবা 14,000, পরের বছর 16,000, তারপর 18,000, তারপর 20,000, এভাবে বসাইয়া এখানে যোগ করবা, করে ওই আগের নিয়মে আমরা যে অঙ্ক 1, 2 করছি বা আজকে যে অঙ্কগুলা প্রথম স্লোটে করছি এগুলা করবা। ঠিক আছে, তাহলে এটা পারবা, পারবা না, এটা হোমওয়ার্ক। ওকে,
তোমাদেরকে তোমাদের স্ট্যান্ডার্ড কস্টিং শেষ হয়েছে না, ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এর ভাইয়ারা? জি জি, স্ট্যান্ডার্ড কস্টিং করেছিল ভাই, স্ট্যান্ডার্ড কস্টিং। শেষ হয়েছে নি? শেষ হয়েছে নি? স্ট্যান্ডার্ড কস্টিং শেষ হয়েছে? দেখলে বলতে পারবো ভাই। এই বিথি শেষ হয়েছে কিনা তাকিয়া? ভাইয়া শেষ হয়েছে না? এ আর রাসেল ভাইয়া বলো না। দেখতেছি, 1 মিনিট। স্ট্যান্ডার্ড কস্টিং শেষ হইলে নতুন শিট দিতে হবে তো, সেই জন্য আগে আমাকে না বললে পরে তোমরা প্রিন্ট না করলে তো পারবে না। জি ভাইয়া, ভাই স্ট্যান্ডার্ড কস্টিং শেষ করে দিছে। আচ্ছা ঠিক আছে, রেলেভেন্ট কস্টিং করানো হবে, সহজ আছে চ্যাপ্টারটা, 3টা ক্লাসে শেষ হয়ে যাবে। ভাই, আমাদের পরীক্ষা কবে হইতে পারে কিছু বলতে পারেন ভাই? অক্টোবর শেষ, নভেম্বরের দিকে হইতে পারে, অক্টোবরের দিকে হওয়ার চান্সেস, অক্টোবরের মাঝামাঝি, অক্টোবরে হইতে পারে, অক্টোবরের ফার্স্টের দিকে হয়ে যেতে পারে, সবকিছু নর্মাল হয়ে যেতেছে তো, কার্যক্রম শুরু হয়ে গেছে। দেখো কেন এমন আছে, আগেও হয়ে যেতে পারে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এক সমান হইতে পারে। দেখো, ক্যানভাস লিমিটেড ইজ কনসাইডারিং টু মিউচুয়ালি ভাইয়া আজকে এক্সক্লুসিভ আর প্রজেক্ট। করায়েন না ভাইয়া। এই একটা অঙ্ক করাই দিলে শেষ হয়ে যেত। আচ্ছা থাক, তোমরা ভাইয়া দেখো আর না। মনোযোগ দিতে পারতেছি না। এত কম সময় আপনি মনোযোগ দিতে পারো না? আপনি করেন ভাই। ভাই আপনি করেন, কেউ না ইচ্ছে হলে রেকর্ডিং দিয়ে দিন, সে দেখে নেবে। আপনি করেন ভাই, ক্লাস করতে ভালো লাগতেছে ভাই। আচ্ছা থাক, আমার ক্লাস আছে আর একটা 9:30টায়, আমি একটু রেস্ট নিই, বাদ দাও। জি ভাই। পড়াশোনা করলে তো নিজে কাছে ভালো লাগবে, ঠিক আছে ভাই। এই ভাই জন্য ভালো থাকেন স্ট্যান্ডার্ড ভাইয়া। কস্টিং শেষ হয়েছে কিনা বলতে পারে নাই। ভাই ঠিক আছে ভাই, ভালো আচ্ছা থাকেন দাঁড়াও, ভাইয়া। সিলেবাসটা দেখাই দিই 1 মিনিট, সিলেবাসটা দেখাই আচ্ছা ঠিক আছে ভাই। তোমাদেরকে। জি ভাই, জি জি। জি ভাই।